ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প আবার আওয়ামী লীগ সবসময় জনগণ বিবর্জিত একটি দল। আপনি দেখেন যে তারা যখন ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে তারা সবসময় ভারতে চলে যেত। আপনারা দেখেছেন আওয়ামী লীগের মন্ত্রী ভারতে গিয়ে বিভিন্ন মন্ত্রীদের কাছে বলতো, আপনারা আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের স্বার্থ উদ্ধার করব, আমরা আপনাদের স্বার্থ রক্ষা করব। আপনারা দেখেছেন ক্ষমতায় থাকার জন্য এই যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা একটা সময় বলেছিল যে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আজকে দেখেছেন পট পরিবর্তনের কারণে আজকে তারা এই যে ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প আবার তারা জনগণকে কখনোই বিশ্বাস করে নাই, ছাত্র নাগরিককে বিশ্বাস করে নাই। তারা পরাশক্তির ষড়যন্ত্রের উপরে বিশ্বাস করে, ষড়যন্ত্রের উপরে নির্ভর করে তারা সব সময় ক্ষমতায় এসেছে। আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। সুতরাং আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের মানুষ অন্যান্য নীতিগত প্রশ্ন যতই বিভাজন থাকুক না কেন, আওয়ামী লীগকে সবসময় রেড দেখিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যখনই তারা কোনো না কোনোভাবে গুজবের মধ্য দিয়ে হোক, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে হোক, অথবা লোকাল কোনো পলিটিক্সের মধ্য দিয়ে হোক, কনস্পিরেসির মধ্য দিয়ে হোক, তারা যখনই তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে, আপনি দেখবেন বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশে একত্র হয়ে যায় এবং তাদের প্রতিরোধের জন্য সবসময় শক্ত অবস্থান নিয়ে রাজপথে তারা নেমে আসে। এবং সেই রাজপথে নেমে আসা, সেখানে কাউকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, এই যে ট্রাক ভাড়া করে দিয়ে, ভ্যান ভাড়া করে দিয়ে আমাদেরকে মানুষ আনতে হয় না। স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসে, কারণ মানুষ বুঝেছে যে পরাধীনতার কি কষ্ট, মানুষ বুঝেছে যে বাক স্বাধীনতার কি না থাকার কি কষ্ট, মানুষ বুঝেছে যে আয়নাঘরে যে নিজের স্বজন যদি আয়নাঘরে বঞ্চিত যে থাকে, তাকে যদি আপনারা দেখেছেন বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, যে আপনজন হারানোর যে কষ্ট, সেটি মানুষ বুঝেছে। সুতরাং বাংলাদেশ আর অতীতে ফিরে যেতে চায় না, বাংলাদেশ 24 পরবর্তী যে বাংলাদেশের দিকে স্বপ্ন দেখছে। সুতরাং এই স্বপ্ন দেখার পথে যারাই বাধা দিতে আসবে তাদের সাথে আমাদের লড়াই বাঁধবে এবং সেই লড়াইয়ে অবশ্যই ছাত্র নাগরিক জিতবে।